জন সিনা ডব্লিউডব্লিউইর একজন কিংবদন্তি রেসলার, যার সাথে আমাদের অনেকের শৈশব কৈশোর বয়স জুড়ে আছে। ওনার যাত্রাটি শুরু হয় 2002 সালে এবং ওনার যাত্রা শেষ হয় 2025 সালের ডিসেম্বর মাসে। এই 23 বছরের কেরিয়ারে তিনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ম্যাচ উপহার দিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে হার থেকে জিত আসে। তারপরে ওনার স্টেজে ওঠার স্টাইল, ওনার থিম সং, ওনার সেলুট দেওয়া এবং ওনার নেভার গিভ আপ বলার স্টাইলটা আমাদের সবার প্রাণ কিন্তু জয় করেছে। অনেক সুন্দর সুন্দর ম্যাচে তিনি বিভিন্ন ধরনের স্টাইল এবং ফিনিশিং মুভ দিয়েছেন। আমাদের কিন্তু ওনার ম্যাচ অনেকটা মুখস্থই হয়ে গেছিল। জন সিনা হেরে হেরেও কিন্তু ম্যাচ জিতেছেন। কিন্তু এখন তার বিদায়ের পালা। 2025 সাল ডিসেম্বর মাস উনি আবারও কিন্তু ওনার লাস্ট ম্যাচ খেলার জন্য ডব্লিউডব্লিউইতে আসেন। কিন্তু ওনার বিদায়টা যে এরকম হবে সেটা কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারিনি। ঠিক সেইভাবে আগের মতো তিনি তার থিম সং নিয়ে স্টেজে আসেন, সবাইকে সেই সেলুট দেন। তারপরে শুরু হয় ওনার ম্যাচটি দীর্ঘক্ষণ চলার পরে পরিশেষে দেখা যায় যে জন সিনা নিজে নিজে কিন্তু ম্যাচটা হেরে যায়। যদিও ডব্লিউডব্লিউইতে ম্যাচ স্ক্রিপ্টেড থাকে, কে কখন জিতবে, কখন কে কোন মুভটা দিবে, তারপরেও কিন্তু ডব্লিউডব্লিউ একটা বিশাল ব্যাপার। কেননা ডব্লিউডব্লিউই কিন্তু স্ক্রিপ্টেড, এখানে সব নির্ধারণ করা থাকলেও আপনার যে মুভগুলো দেখানো হয় বা যে কৌশলগুলো রেসলিং এর, সেগুলো কিন্তু সবাই সামনে অ্যান্ড যে টিভিতে লাইভ চলা অবস্থায় কিন্তু করতে হয়। এটা কিন্তু খুব রিস্কের একটা ব্যাপার। তারপরেও তিনি কিন্তু আমাদেরকে খুব সুন্দর সুন্দর ম্যাচ উপহার দিয়েছেন এবং তার পারফরমেন্সগুলো কিন্তু অসাধারণ ছিল। তিনি তার লাস্ট ম্যাচ যখন হেরে যায় তখন কিন্তু দর্শকরা খুব আপসেট হয়ে পড়ে, ভেঙে পড়ে। আর অনেকে কিন্তু স্টেজে টোটালি কান্না করে দেয়। এমনকি পার্সোনাল ভাবে আমি নিজেও অনেক ম্যাচটা দেখে খারাপ লেগেছে আমার। বাট আমার কথা যে ডব্লিউডব্লিউ লাস্টে কেন এই কাজটা করলো, কেন জন সিনাকে লাস্টে হারিয়ে দিল। নেভার গিভ আপ বলা লোকটিও পরিশেষে নিজেই হেরে গেল। তবে তিনি হেরে গেলেও আমাদের মাঝে কিন্তু তিনি জিতে আছেন। তার অসাধারণ পারফরমেন্স, তার রেসলিং ক্যারিয়ার এই বিশ্ব কিন্তু সারা জীবন মনে রাখবে। তারপরে তার ম্যাচ শেষ হওয়ার পরে ডব্লিউডব্লিউ এর সাবেক এবং বর্তমানে যারা রেসলিং খেলছেন সবাই কিন্তু স্টেজে চলে আসে এবং তারা স্টেজের চারপাশ ঘিরে ধরে এবং হাততালি দেয়। তারপরে কিন্তু সিএম পাঙ্ক এবং যে থার্ডি রোড স্টেজে উঠেন অ্যান্ড যে তাদের টাইটেল দুইটা কিন্তু জন সিনারকে দেয় এবং সেটা দিয়ে কিন্তু তিনি সবাইকে একটু দেখান। যাই হোক, এগুলো কিন্তু অসাধারণ কিছু মুভমেন্ট ছিল। তারপরে সবাই কিন্তু স্টেজে হাততালি দেয় তার পাশ থেকে, আর অঝরে কিন্তু অনেকে কান্না করে। তারপরে জন সিনা আস্তে আস্তে করে তার যে জুতা আর তার রেসলিং খেলার হাতের রিবন গুলো খুলে রাখেন, যা যে ডব্লিউডব্লিউ এর বিদায়ের সাইন। আপনার যখন ডব্লিউডব্লিউ থেকে বিদায় হয় তখন কিন্তু তাদের এগুলো করতে হয়। তো তারপরে তিনি আস্তে আস্তে স্টেজ থেকে নেমে ভক্তদের মাঝে দিয়ে চলে যান। আসলে তার বিদায়টা কিন্তু খুব বেদনাদায়ক ছিল, আমাদের খুব খারাপ লেগেছে। 23 বছরের কেরিয়ারে কিন্তু তিনি অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন, অনেক কিছু। একসময় কিন্তু আমি তার অনেক বড় ফ্যান ছিলাম, বা এখনো আমি তার ফ্যান আছি, তার খেলা দেখি, কারণ তিনি কিন্তু আমার শৈশব জুড়ে আছে। এমন একটা সময় ছিল আমরা কিন্তু রেসলিং দেখা ছাড়া কিন্তু থাকতেই পারতাম না। আমাদের কিন্তু প্রতিদিনের মানডে নাইট র, তারপরে স্ম্যাকডাউন লাইভ, এগুলো কিন্তু আমাদের দেখাই লাগতো। তারপরেও সব মিলিয়ে জন সিনার বিদায়টা খুব বেদনাদায়ক ছিল। আমি জাস্ট একটাই জিনিস বুঝলাম না, ডব্লিউডব্লিউ কেন তার লাস্ট ম্যাচটি তাকে হারিয়ে দিল। তারপরও তার ম্যাচটি হারার ভিতরেও কিন্তু ছিল একটাই আনন্দ, আর ভক্তদের মাঝে ছিল কিন্তু অনেক কষ্ট। তিনি কিন্তু নিজের ম্যাচ হারার সময় কিন্তু তার মুখে একটা হাসি ছিল, কিন্তু আমরা যারা ভক্ত আছি এবং স্টেজে তারা ছিল তাদের কিন্তু চোখের ভিতরে একটা কান্নার ভাব ছিল। আমি জানি না যে ডব্লিউডব্লিউ এটা কেন করলো। যাই হোক, সব মিলে আর কি কিংবদন্তি বিদায় নিলেন। হয়তো ওনার মতো রেসলিং জগতে আর কেউ আসবে না। আসলে রেসলিং খেলাটা কিন্তু আস্তে আস্তে আগের মতো থাকছে না, দিন দিন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম কিংবদন্তি হয়তো আর আসবে কিনা আমরা কিন্তু কেউ জানি না। তবে আমরা সবসময় এটাই আশা রাখি যে তিনি সবসময় ভালো থাকুন।